নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজকে আমরা চলে এসেছি সোদপুর পানিহাটির বারোমন্দির ঘাটে। আজকে শিব চতুর্দশী, তাই এখানে মেলা বসেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তা এই বারোমন্দির ঘাটে আমরা আসবো কী করে? সোদপুর ট্রাফিক মোড় থেকে খড়দার দিকে এগোলে ডান দিকে পড়বে দাদা বৌদি বিরিয়ানির দোকান। দাদা বৌদি বিরিয়ানির দোকানের ঠিক উল্টো দিকে দত্ত রোড ধরে সোজা চলে আসলে আমরা পৌঁছে যাব বারোমন্দির ঘাটে। বারোমন্দির ঘাট কে তৈরি করেছেন? নির্মাণকর্তা কে? বারোমন্দির ঘাটে নির্মাণকর্তা হলেন নবীনচন্দ্র দত্ত। একদিন সকালে নবীনচন্দ্রের বাবা এই ঘাটে এসেছিলেন। তখন এরকম ঘাট ছিল না। তিনি দাঁড়িয়ে আছেন গঙ্গা ঘাটের ধারে এবং দেখতে পান একজন গর্ভবতী মহিলা স্নান করে কলসিতে জল ভরে উপরের দিকে উঠে আসছে। উপরের দিকে উঠে আসতে আসতে হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং ওই সময়ই তার মৃত্যু হয়। এই দৃশ্যে নবীনচন্দ্র দত্তের বাবা খুব মর্মাহত হন। তিনি তার সন্তানকে বলেন যে এখানে একটা ভালো ঘাট করে দিতে। নবীনচন্দ্র দত্ত তার বাবার আদেশকে শিরোধার্য করে এই ঘাটটি নির্মাণ করেন। এই ঘাটের বিশেষত্ব হলো এই ঘাটের সিঁড়িগুলো খুব নিচু নিচু। একটা সিঁড়ির সঙ্গে আরেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 4 ইঞ্চি, যাতে কখনো কোনো গর্ভবতী মহিলা, কোনো বয়স্ক মহিলার এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা না হয়। এই বারোমন্দির ঘাটের দুপাশে 12টি শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গগুলি নীলকণ্ঠী কোষ্ঠী পাথরে তৈরি। আজকে যেহেতু শিব চতুর্দশী, তাই এই শিবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করতেই এই ঘাটে আজকে এত ভিড়। ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে প্রচুর মানুষের আনাগোনা এইখানে। দেখুন, লাল শাড়ি পরে সবাই স্নান করে গামছা মাথায় দিয়ে হাতে গঙ্গা জল নিয়ে মন্দিরের দিকেই এগোচ্ছে। এই হচ্ছে সোদপুর পানিহাটি বারোমন্দির ঘাট। আমি এই দিনে আগে কখনো এখানে আসিনি। আজকে এসে আমার তো খুব ভালোই লাগলো এবং আগামী বছর আবার আপনাদেরকে নিয়ে আসার ইচ্ছাটাও রইল। দেখুন কত ভিড় এবং কত দোকানি বসেছে তাদের পসরা নিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা। আমরা এবার গঙ্গার দিকেই এগোলাম। দেখুন গঙ্গার ঘাটে কি পরিমাণে ভিড়। আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর জন্য আমি একটু ফাঁকা জায়গা খুঁজছি। না, ফাঁকা জায়গা তো পাচ্ছি না, সব জায়গাতেই ভিড়। ঠিক আছে, এখান থেকেই তাহলে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। কেমন লাগলো বারোমন্দির ঘাটের ইতিহাস জানতে? আমাকে জানাবেন। ভালো লাগলে আমি অন্য ইতিহাস জানাতে উৎসাহ পাব। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন। টাটা।